আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, ওই বয়ানটা হলো ধ্বজভঙ্গের 34তম ক্লাস। কি ক্লাস? ধ্বজভঙ্গের 34তম ক্লাস। তে কইতে পারেন এত এইটার উপরে আলোচনা, এইটাই তো রোগ, আসল রোগ। বর্তমান পৃথিবীতে যত বিপর্যয়কর রোগ আছে তার মধ্যে ধ্বজভঙ্গ সবার সেরা, এটা মানতেই হবে। এর চেয়ে বড় বড় রোগ আছে, এই যে ক্যান্সার আছে, তারপরে আরও আছে না, হার্টের, চোখের, ব্রেনের, আরও বিভিন্ন ধরনের রোগ আছে, কিন্তু এত বিপর্যয়ের রোগ আর কোনোটা নাই, এত অশান্তির রোগ। অন্যান্য জটিল জটিল রোগ সে ভোগে, তার অপমান মানের কোনো প্রশ্ন নাই। চিকিৎসা করে সবাই জানতেছে, হায়াত থাকলে বাঁচতেছে, হায়াত না থাকলে না বাঁচতেছে। তো মান অপমানের উপরে তার উপরে কোনো তার কোনো ইজ্জত খোয়ানো ব্যাপার না সেটা। আর ধ্বজভঙ্গটা একটা ইজ্জত খোয়ানোর ব্যাপার, বুঝছেন না? যদিও এটা ব্যথা বেদনা নাই অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু মনের ব্যথাটা সবচেয়ে বেশি এটা অন্যান্য যে কোনো রোগের চেয়ে। আর এটা কেউই না জানলো, তার স্ত্রী জানতে পায়। একে মহিলা, বুঝলেন না? কারণ মহিলারা কি করে, তারা তার গোপন কথা রাখার পারে না। ওই স্বামী যদি অক্ষম হয় তাইলে এই কথা তার বাপের বাড়ির মানুষেরা জানাইয়া দেয়, পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা জানাইয়া দেয়, এবং অন্যের হাত ধরে চলে যায়, বা চলে যায় স্বামীকে ডিভোর্স দেয়া। অনেকেই আছে, বাস্তব কথা, অনেকে আছে সন্তানাদি থাকলে তাদের নিয়ে যায়, অনেকে আছে রাইকে চলে যায়। অর্থাৎ তার সংসারটা বিপন্ন ওই মানুষটার, বুঝলেন না? এই ধ্বজভঙ্গের কারণে মহিলা অতৃপ্ত, সারা জীবনে কিলাকিলি যারা থাকে, মারামারি, অসন্তুষ্ট, ঝগড়াঝাটি লেগেই আছে, বুঝলেন না? কাজে কি জটিল রোগটা, বুঝলেন? অশান্তি, দুনিয়ার জীবনের অশান্তি, সাংসারিক জীবনের অশান্তি, পরিবার বিপর্যয়ের অশান্তি, পরিবার বিপর্যয় এই ধ্বজভঙ্গকে কেন্দ্র করে। কাজে এটা 4টাখানি অসুখ না, এবং ব্যাপক হারে বাড়ছে। কাজে বারবার দিতে হইতেছে। এখন কইতেছেন তাড়াতাড়ি সারে না কে? অনেক রোগী দেখা যায় এই ডাক্তারের কাছে 2-3 মাস, আরেক ডাক্তারের কাছে আবার যায়, আরেক ডাক্তারের কাছে আরেক যায়, আবার পরীক্ষা করায়, আবার এলোপ্যাথি, আবার আয়ুর্বেদী, আবার হোমিওপ্যাথি, আবার ঘুরে ঘুরে আবার কালিজিরার তেল খায়, কত কিছু। তো উপকারটা পাবে কেমনে? কিছু নিয়ম কানুন মানতে হয়, সংযম মানতে হয়। আর রোগেরও তো একটা পর্যায় আছে। আপনার লিঙ্গটা তো কোনো হাড়েরও তৈরি না, মাংসেরও তৈরি না। পুলিঙ্গটা, পুরুষের লিঙ্গটা হইল লক্ষ লক্ষ ভিন ভিন, সরু সরু তার রোগ, সেগুলো খালি চোখে দেখাও যায় না বেশিরভাগই, কিন্তু তা হইলে ওটার ভিতর দেবর রক্ত চলাচল করে, ওটা জীবিত, ওটা সজাগ, ওটা অনুভূতি সাংঘাতিক। কিন্তু এই রোগটা হইলে ওই স্নায়ু, ওই যে রগগুলো না, ভিনগুলো না, ওগুলো কত মারা যায়, কত রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, কত শুকাইয়া যায়। কাজে এই মরা জিনিসটা জিন্দা করা, এটা তো 4টাখানি ব্যাপার না। যাদের রোগের প্রাথমিক পর্যায়ে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, 2-3 মাস ওষুধ খেলেই, কমপক্ষে 2 মাস। আর যাদের অনেক পুরাতন রোগ, সব শুকে মইরা গেছে, কলার ফাতরার মতো ঝুলে থাকে, বিকৃত বাঁকা টাকা হয়ে গেছে, তাদের তো সময় লাগবে। দরকার পড়লে খাইবেন, এটা মাসের পর মাস যতদিন লাগে খাইবেন। খাইবেন না কেন? রোগ তো সারাইতে হবে। তো সারে, হোমিওপ্যাথিতে সারে। কেউ কেউ ধৈর্য, মনে দেখা গেছে কোনো খবর নাই, একটানা চালিয়ে গেছে, 6 মাস পর কয় যে হ্যাঁ এখন আমি দেখতেছি ভালোই উপকার হইতেছে, এবং সাইরা যায় তখন। এরকমও হয়। কাজে ধৈর্যচ্যুত হইলে হবে না, ধৈর্যচ্যুত হইলে হবে না। ধ্বজভঙ্গ আছে, ধ্বজভঙ্গের মোকাবেলা করার জন্য হোমিওপ্যাথিকের ওষুধও আছে। কাজে হোমিওপ্যাথিকের মাধ্যমে চিকিৎসা করতে হবে, ভালো হয়। এটা কোনো অমূলক কোনো কথাবার্তা না, বুঝলেন না? তে এখনকার মতো ভালো থাকুন বন্ধুগণ।